যেকোনো উপায়ে নির্বাচন বানচাল ও রাজধানী ঢাকা অচল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, এমনই আশঙ্কা প্রকাশ করেছে একাধিক গোয়েন্দা সংস্থা। বিশেষ করে ১৩ নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে বৃহৎ সহিংসতার প্রস্তুতি চলছে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা সূত্র জানায়, ঢাকায় অন্তত ৫টি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতার কৌশলে গোপন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই ঘটনায় সেনাবাহিনী এক সাবেক কর্মকর্তা মেজর সাদিকুল হক সাদেককে গ্রেপ্তার করেছে। গোপালগঞ্জেও একই ধরনের প্রশিক্ষণের প্রমাণ মিলেছে, যার পরই সাবেক ও বর্তমান কিছু পুলিশ কর্মকর্তার ওপর কড়া নজরদারি শুরু হয়েছে। দৈনিক আমার দেশ ৯ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, একটি সংগঠন অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছে। সম্প্রতি সেনাবাহিনী ঢাকায় একটি বড় অস্ত্রের চালান আটক করেছে, তবে গোয়েন্দাদের আশঙ্কা আরও কয়েকটি চালান দেশে ঢুকতে পারে। এছাড়া আগের সরকারের সময় দলীয় বিবেচনায় দেওয়া অনেক অস্ত্রের লাইসেন্স এখনও জমা হয়নি, যা নতুন করে সহিংসতায় ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী ১৩ নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশের এলাকায় বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে। গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম। তাজপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত দায়িত্বে আছেন তারেক শিকদার। ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ সংগঠনের নেতৃত্বে থাকবেন সম্রাট। ১২ নভেম্বর সন্ধ্যার পর থেকে ছোট ছোট মিছিল, পরিবহনে অগ্নিসংযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খল বার্তা ছড়ানোর পরিকল্পনাও পাওয়া গেছে। গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরকেও অশান্তির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হচ্ছে। রায় ঘোষণার পরপরই বড় আকারের সমাবেশ ও ভাঙচুরের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। দেশি বিদেশি সংবাদ মাধ্যমে এই ঘটনাগুলো প্রচারেরও উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর মতে, গত ১ বছরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ের অস্থিতিশীল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এবার রায় ঘোষণাকে ঘিরে নতুন করে সহিংসতা উস্কে দেওয়ার আশঙ্কা প্রবল। এই পরিস্থিতিতে রায় ঘোষণার আগে ও পরবর্তী ৩ দিনকে উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করেছে সরকার। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সেনাবাহিনী ও বিজিবি যৌথ টহল দেবে, এমনটাই নিশ্চিত করেছে সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্র।